রাত 12টা, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ জানলার পাল্লাটা বাতাসে নড়ে উঠল। আপনি কি একা? একবার তাকিয়ে দেখুন তো, আপনার ঠিক পিছনের অন্ধকারটায় কেউ দাঁড়িয়ে নেই তো। নমস্কার বন্ধুরা, সায়ন ম্যাকার ক্রিয়েশনের আরও একটি হরর পডকাস্ট এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা টাইম মেশিনে চড়ে ফিরে যাব সেই 90-এর দশকে। এমন এক সময় যখন শুক্রবার আর শনিবার রাত 10টা বাজলেই ভারতের কোটি কোটি মানুষের ড্রয়িং রুমে নেমে আসতো শ্মশানের নীরবতা। দূরদর্শনের পর রঙিন টিভির পর্দায় তখন জাঁকিয়ে বসেছে একটাই নাম, যার টাইটেল ট্র্যাক শুনলে আজও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আপনারা কি জানেন ভারতের ইতিহাসে সবচেয়ে সফল এই হরর শো কিভাবে শুরু হয়েছিল, আর কেনই বা এক অদ্ভুত রহস্যের জেরে হুট করে বন্ধ হয়ে যায় এই কাল্ট ক্লাসিক হরর শো? আজকের পডকাস্টে আমরা সেটাই জানব। আহাটের এর পর্দার পেছনে থাকা সেই হাড় হিম করা ভয়ঙ্কর ইতিহাস। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের রাতে আপনার ঘুমের সাথে সাথে উঠতে চলেছে আপনার মনোবল। পর্ব একে আমরা জানব কিভাবে শুরু হয়েছিল এই হাড় কাঁপানো, হাড় হিম করা হরর সফর। গল্পটা 1995 সালের। তখন ভারতের টেলিভিশনে হরর বলতে মানুষ বুঝত শুধু রামসের ব্রাদার্সের তৈরি সস্তা মেকআপ আর চিৎকার। ঠিক এই সময়ে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে এলেন পিপি সিং এবং প্রদীপ উপর। হ্যাঁ, এই পিপি সিং হলেন সেই জিনিয়াস যিনি পরবর্তীতে আমাদের সিআইডির মতো শো উপহার দিয়েছিলেন। বিপি সিং চাইলেন সস্তা ভূত নয়, মনস্তাত্ত্বিক ভয় বা সাইকোলজিক্যাল হরর তৈরি করতে। 1995 সাল 12 অক্টোবর সোনি টেলিভিশনে প্রথম সম্প্রচারিত হয় আহাট। প্রথম দিকে এটি পুরোপুরি হরর কিন্তু একদমই ছিল না। এটি ছিল একটি সাসপেন্স থ্রিলার শো, কিন্তু মানুষ থ্রিলারের চেয়ে অলৌকিক বা প্যারানর্মাল পর্বগুলি বেশি পছন্দ করতে শুরু করলো। ব্যাস, বদলে গেল শোয়ের ফর্মুলা। জন্ম নিল এমন এক হরর শো যা ভারতীয় টেলিভিশনকে বদলে দিল চিরতরে। তাহলে পর্ব 2-এ আমরা জানব সাউন্ড ডিজাইনিং এবং ভিজুয়াল এফেক্টস, ভয়ের আসল চাবিকাঠি তারা কিভাবে তৈরি করেছিল। বন্ধুরা, একটু ভাবুন তো, আহাট কেন বাকি সব শোয়ের থেকে আলাদা ছিল? এর উত্তর লুকিয়ে আছে এর টেকনিক্যাল ডিপার্টমেন্টে। আজ 2016 বা 2026-এ দাঁড়িয়ে আধুনিক প্রযুক্তির যুগেও আমরা যে সাউন্ড এফেক্ট বানাতে হিমশিম খাই, বিপি সিং সেটা 90-এর দশকে করে দেখিয়েছিলেন চোখে আঙ্গুল দিয়ে। আহাট এর আসল হিরো ছিল কিন্তু কখনোই ভূতেরা না, এর আসল হিরো ছিল সাউন্ড ডিজাইনিং। পায়ের নুপুরের আওয়াজ, পুরনো দরজার ক্যাচ ক্যাচ শব্দ, ফাঁকা ঘরে কারো ভারী দীর্ঘশ্বাস, আর সেই বুক কাঁপানো ব্যাকগ্রাউন্ড স্কোর। সাউন্ড ডিজাইনরা এমন ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেন যা সরাসরি মানুষের অবচেতন মনে ভীতি তৈরি করে দিত। তখন কোনো উন্নত সিজিআই ছিল না। বিপি সিং আন্তর্জাতিক মানের মেকআপ আর্টিস্টদের নিয়ে আসতেন ভারতে। ভূতেদের ভাঙা চোয়াল, কোটরে ঢুকে যাওয়া নীলচে চামড়া দেখে বাচ্চারা তো বটেই,
বড়রাও রাতে বাথরুমে যেতে ভয় পেতেন। লো অ্যাঙ্গেল শট, জাম্প স্কেয়ার, আলো ছায়ার নিখুঁত খেলা এবং হঠাৎ করে ক্যামেরার সামনে কোনো অবয়ব চলে আসা, এই মেকিং স্টাইল ভারতীয় দর্শক এর আগে কখনো দেখেনি। সাফল্যের শিখর ও 5টি পরপর ব্যাক টু ব্যাক হিট সিজন কিভাবে হয়েছিল জানবো আমরা আজকের পর্ব 3-এ। আহাট কতটা জনপ্রিয় ছিল জানেন? ওমপুরি, মন্দিরা বেদি, আশুতোষ রানা, শিবাজি সটম, আমাদের এসিবি প্রদ্যুমান এখন যিনি, সেই যুগের বাঘা বাঘা অভিনেতারা এই শোতে অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন একেবারে। টানা কয়েক বছর ধরে এটি টিআরপি চার্টের শীর্ষে ছিল, বলা যায় 1 নম্বরে র্যাঙ্ক করছিল। শোটির মোট 5টি সফল সিজন রিলিজ করা হয়। প্রথম সিজনেই চলেছিল প্রায় 5 বছর। তখনকার দিনের 2 বছর কোনো সিজন চলা মানে একটা বিশাল ব্যাপার ছিল, আর এটি পরপর 5 বছর, আর তাও ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার হিট, যার প্রতিটা পর্ব ছিল এক একটা মাস্টারপিস। এরপর সিজন 2, 3 এবং 4-এ ফরম্যাট কিছুটা বদলানো হয়, নিয়ে আসা হয় নাম চেঞ্জ করে আহাট মে ডর কি দস্তক এর মতো রিয়েলিটি ফরম্যাটও। কিন্তু তাহলে একটা সোনার ডিম পাড়া হাঁস হঠাৎ কেন হারিয়ে গেল জানবো আমরা পর্ব 4-এ। কেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল আমাদের জনপ্রিয় শো আহাট? এই প্রশ্নটা আজও লাখো দর্শকের মনে ঘোরে। 2010 সালের পর আহাট তার 5ম সিজন করে কেন দীর্ঘ বিরতিতে চলে যায়? এরপর 2015 সালে দর্শকের তীব্র দাবিতে সোনি টেলিভিশন নিয়ে আসে আহাট সিজন 6। কিন্তু বন্ধুরা, এই 6ষ্ঠ সিজনটি কফিনের শেষ পেরেক পুঁতে দেয়। এবার কেন বললাম শেষ পেরেক পুঁতে দেয়? কারণ হঠাৎ করেই 2015 সালের আগস্ট মাসে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শোটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এর পিছনে ছিল প্রধানত 3টি কারণ। ফার্স্ট, প্রযুক্তির অপব্যবহার ও সস্তা সিজিআই। 90-এর দশকে যে ভয় ছিল মানুষের কল্পনায়, 2015 সালে এসে ডিরেক্টররা সবটাই গ্রাফিক্স বা সিজিআই দিয়ে দেখানোর চেষ্টা করলেন। সেই গ্রাফিক্স এতটাই সস্তার কার্টুনের মতো ছিল যে দর্শক ভয় পাওয়া তো দূরের কথা, বরং হাসতে শুরু করলো। ভয়ের জায়গা নিল বিরক্তিতে। 2 নম্বর কারণ, গল্পের অভাব ও একঘেয়েমি। শুরুর দিকে যে গল্পে গভীরতা ছিল, শেষের দিকে গিয়ে তা হারিয়ে যায়। ডাইনি, ভ্যাম্পায়ার, জম্বি সব বিদেশি কনসেপ্ট এনে খিচুড়িয়ে পাকিয়ে ফেলা হলো। চিত্রনাট্যের নতুনত্ব না থাকায় দর্শক মুখ ফিরিয়ে নিল। ক্রমশ টিআরপি কমতে থাকলো। আর এর 3 নম্বর কারণ, এই টিআরপির মারাত্মক পতন। টিভি ইন্ডাস্ট্রি চলে টিআরপির ওপর। 2015 সালের সিজনে টিআরপি এতটাই নেমে গিয়েছিল যে প্রাইম টাইমের স্লটে এই শো চালানোর জন্য চ্যানেলের পক্ষে লোকসান দাঁড়িয়েছিল। চ্যানেল কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল আহাট এর সেই পুরনো জাদু আর ফেরানো সম্ভব নয় কোনো মতেই। তাই অত্যন্ত নীরবে, কোনো জাঁকজমক ছাড়াই ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় হরর ব্র্যান্ডের অবসান ঘটানো হয়। যদিও 2026 সালে সেটিকে পুনরায় একবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং টিভিতে নতুন একটা নামে ফিরিয়ে আনা হয়, আমি ডাকিনি বলে। আর সেই এপিসোডটি অর্থাৎ সেই সিজনটি মোটামুটি এক প্রকার চলে। বাদবাকিটা ফিউচারের কথা আমরা জানি না যে আরও কোনো সিজন আসবে কি না। তবে যদি আমাকে বলেন, তবে সেটি আহাটের ধারে কাছে কেন
আহাটকে স্বপ্নে দেখার কল্পনাতেও আনতে পারবে না। আহাট হয়তো আজ বন্ধ হয়ে গেছে, কিন্তু ওমপুরীর সেই গম্ভীর গলায় বলা ডায়লগ মনে আছে, যখন তিনি বলতেন, আপনে जो देखा वो एक वर्म था या फिर আজও আমাদের নস্টালজিক করে তোলে। প্রযুক্তির চাকচিক্য ছাড়াই শুধু অসাধারণ গল্প আর সাউন্ড ডিজাইনের জোরে কিভাবে একটা শো ইতিহাস তৈরি করে দিতে পারে, আহাট তার সেরা উদাহরণ। আজ ইউটিউব বা ওটিটিতে হাজার হরর কন্টেন্ট থাকলেও আহাটের সেই ভায়োলিনের সুর শুনলে আজও বাঙালির গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে আপনার আহাটের কোন পর্বটা, কোন এপিসোডটা সবচেয়ে বেশি ভয়ের লেগেছিল? কমেন্ট করে অবশ্যই জানান। আজকের পডকাস্টটা কেমন লাগলো, কতটা ইনফরমেটিভ লাগলো সেটা জানাতে ভুলবেন না। সায়ন মালকার ক্রিয়েশনের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও হরর স্টাইলে পেতে সবার আগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর এভাবেই